Hello everyone, welcome to my channel Mathematics Extracts Amit's Academy. আজকে আমি তোমাদের ক্লাস 10-এর যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে আগস্টের জন্য ম্যাথামেটিক্স ওটা করিয়ে দেবো। তোমরা হয়তো সবাই এখনও পাওনি, কিন্তু বোর্ডের ওয়েবসাইটে এটা দিয়ে দিয়েছে। তোমরা যারা পেয়েছো বা যারা পাওনি তারা পেয়ে যাবে। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে এমসিকিউ, যে বহুমুখী উত্তরধর্মী প্রশ্নের উত্তর দাও। এমসিকিউ প্রথম কোশ্চেনটা কী দেওয়া আছে? দেখো, যে প্রথম কোশ্চেনটা দেওয়া আছে যে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই এবং 5x = 3y হলে ভেদ ধ্রুবকের মান কত হবে? ভেদ ধ্রুবক মানে এখানে তোমরা যেটা ধরবে, দেখো কত হবে। দেখো অ্যান্সারটা করে দিচ্ছি আমি এখানে, যে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। তাহলে এখান থেকে কী বলতে পারি আমি? এক্স = ky, তাহলে অর এক্স বাই ওয়াই সমান কত? কে, যেখানে কে = কত? ভিসি, ভেদ কনস্ট্যান্ট। এটা 1 নম্বর দিচ্ছি। আবার দেখো অন্যভাবেও করা যায়। আবার দেখো 5x = 3y অর এক্স বাই ওয়াই = কত হবে? যে 3/5। তাহলে 1 আর 2 যদি তুলনা করি তাহলে কী পাবো? কে = কত পাচ্ছি? 3/5। তা কোন অ্যান্সার হবে? এটা। ঠিক আছে, ডি এরটা হবে কারেক্ট অ্যান্সার। 2 নম্বরটা দেখো কী দেওয়া আছে, বলছে অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফাতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করেছে। তো লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো মানে কত অনুপাতে তাদের মধ্যে লাভটা বণ্টিত হবে। তাহলে দেখো এই টাইপের অঙ্কগুলো কী করতে হয়, সবসময় আমাকে 9 মাসের মোট কত খাচ্ছে টাকাটা দেখে নিচ্ছি। দেখো অমলের 9 মাসে মোট খাটে কত? 9 × 5,000, এত টাকা। আবার ফাতিমার 5 মাসের জন্য মোট খাটে কত টাকা? দেখো কত আছে, তা 6,000 টাকা করে সে দিয়েছিল জমা। টাকা। তাহলে এদের মূলধনের অনুপাত কী হবে? দেখো মূলধনের অনুপাত হবে 45, তাহলে কত হবে? 45:30। তাহলে কত হবে? 3:2। এই 3:2 অনুপাতে কী হবে? তাদের মূলধনটা ভাগ হবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, 3:2। ক্লিয়ার? তারপরে কোশ্চেনটা দেখো কি বলেছে, যে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক। ও কেন্দ্রীয় একটা বৃত্ত, দেখো এটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত, সেন্টারও। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ যে কোনো একটা বিন্দু, এখানে একটা বিন্দু নিয়ে নাও পি, বহিস্থ বিন্দু। পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক, এখান থেকে একটা স্পর্শক টানো। দেখো এটাকে যোগ করো। দেখো এই জিনিসটা আমি একটা বলে দিত আমাদের এখানে, ছেলেরা এইটাকে ভাববে বড়, এটাকে অতিভুজ মনে করে। ঠিক আছে, ছেলেদের মধ্যে কনফিউশন, এটাকে অতিভুজ মনে করে, কিন্তু এটা ভুল, এটা অতিভুজ। তোমরা সবসময় মনে রাখবে যে ব্যাসার্ধ সবসময় স্পর্শকের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে জানো? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। তাহলে 90 ডিগ্রির অপোজিট বাহুটা কী হবে? সবসময় অতিভুজ হবে। তাহলে ওপিটা অতিভুজ। এবার এখানে কী কী দেওয়া আছে দেখো, ওপি = কত? এটা 15 সেন্টিমিটার। আবার কী দেওয়া আছে? ও কিউটা, এটা কিউ বিন্দু, ও কিউটা কত দেওয়া আছে? 9 সেন্টিমিটার। আমার কী চেয়েছে? পি কিউটা। তাহলে এটা একটা দেখো পাইথাগোরাসের উপপাদ্যটা আমরা ইউজ করতে পারি। তাহলে পি কিউ স্কোয়ার সমান কী বলতে পারি? যে ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। তাহলে দেখো ওপি স্কোয়ার মানে হচ্ছে 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। তাহলে পি কিউ সমান কত হবে? √15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। তাহলে এটা হবে অ্যান্সার, দেওয়া আছে, এটা করে দেওয়া নেই ওদের, এত সেন্টিমিটার। ক্লিয়ার? তোমরা বুঝতে পারলে? তারপরে দেখো 4 নম্বরটা, এটা এমসিকিউ দিয়েছে, কিন্তু এমসিকিউগুলো বড় বড়। দুটি নিরেট গোলাকার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, তাদের আয়তন অনুপাত কত? নিরেট গোলাকার বক্রতলের ক্ষেত্র, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। দেখো একটা গোলক আমি এরকম ধরে নিচ্ছি,
আর একটা এরকম গোলক ধরে নিচ্ছি, তাহলে এর ব্যাসার্ধটা ধরে নিচ্ছি R1, এর ব্যাসার্ধ ধরে নিচ্ছি R2। ক্লিয়ার? এবার দেখো এদের বক্রতলের ক্ষেত্রফল, তো আমরা কি জানি বক্রতলের ক্ষেত্রফল কী হবে? তাহলে দেখো বক্রতলের ক্ষেত্রফলটা কী হবে? এর বক্রতলের ক্ষেত্রফল 4πr²। গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী হবে? তাহলে এটা প্রথম গোলক ধরো, এটা দ্বিতীয় গোলক। ক্লিয়ার? তা প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr²। r² মানে এখানে R1 ধরে যাবে, R1²। আবার দেখো দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr²। এবার এই দুটো অনুপাত কত দিয়ে দিয়েছে? 25:16। তাহলে দেখো কী বলতে পারি? তাহলে 4πr1² 4πr2² ইকুয়াল টু কত? 25/16। তাহলে এখানে কী বলতে পারি? R1² R2² ইকুয়াল টু কত? 25/16। তাহলে R1/R2 সমান কত? 5/4। ক্লিয়ার? এবার কী যেতে? আয়তন অনুপাত। তাহলে R1টা কত? তাহলে ধরি R1 হচ্ছে কত? 5x, আবার R2 সমান কত হচ্ছে? 4x। এত একক দেয়নি, তাহলে একক বলে লিখতে পারো। ক্লিয়ার? তাহলে দেখো তাহলে প্রথম গোলকের আয়তন কী হবে? প্রথম গোলকের আয়তন হবে, দেখো গোলকের আয়তন হচ্ছে 4/3πr³ মানে 5x^3। ক্লিয়ার? আবার দেখো দ্বিতীয় গোলকের আয়তন কী হবে? এটা 4/3π4x^3। তাহলে এদের অনুপাতটা কত হবে? তাহলে অনুপাতটা দেখো, অনুপাত কী হবে? এটা কেটে যাবে, তাহলে 5x⁴ 4x⁴। তাহলে 5x⁴ 4x⁴, তাহলে 125 4 4 4 16 4 16 64। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে 125:64 এটা হচ্ছে অ্যান্সার। ঢুকলো মাথায়? দেখে নাও একবার। তারপর কী আছে? সত্য মিথ্যা নির্ণয় করো, ট্রু অ্যান্ড ফলস। দেখো কী বলেছে? একটি ঘড়ির মিনিটে কাটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2π রেডিয়ান। আচ্ছা দেখো এই একটা ঘড়ি, তার ঘড়ির যদি এইখান থেকে একটা কাটা চলতে শুরু করলো 1 ঘন্টা গেল মিনিটের কাটাটা, তার টোটাল কত ডিগ্রি করছে সে? 360 ডিগ্রি। আমরা কি জানি? পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তা 2π রেডিয়ান মানে কত? 360 ডিগ্রি। তাহলে এটা কী হবে? সত্য। 2 নম্বরটা দেখো কী বলেছে? ত্রিভুজ ABC এর BC বাহুর উপর D একটি বিন্দু, যে AD লম্ব BC। দেখো ABC AD এর উপর একটা লম্ব তুলে দেওয়া আছে। এবার কি বলেছে? যে ADB আর ADC হচ্ছে লাইক ট্রায়াঙ্গেল। ঠিক আছে? তা লাইক ট্রায়াঙ্গেল হওয়ার দেখো বলতে পারি যদি এটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়, কিন্তু এখানে 90 ডিগ্রি তো দেওয়া নেই, 90 ডিগ্রি দেওয়া নেই, তাই এটা কী হবে? এটা হবে মিথ্যা। ঠিক আছে? তারপরে দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা স্ল্যান্ট হাইট সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহু হয়। তাহলে দেখো এটা লম্ববৃত্তাকার শঙ্কু, এটা আমরা জানি L, এটা H, এটা R, এটা 90 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি? এটা কী হয়? সমকোণী ত্রিভুজ। তাহলে কী হয়? এটা সত্য। 4 নম্বরটা দেখো কী বলেছে? শুভেন্দু এবং নৌশাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে 1 বছর পর তাদের 75 টাকা লোকসান হয়েছে। তা শুভেন্দুর ক্ষতির পরিমাণ 30 টাকা। তাহলে দেখো এগুলো সহজ অঙ্ক, কীভাবে বার করে নেবো? দেখো এদের শুভেন্দু তোমরা পারবে এগুলো। শুভেন্দু ইস্টু নৌশাদ কত? 15:10। তাহলে কত? 15:10। তাহলে কত? 3:2। তাহলে দেখো ব্যবসায় কী বলেছে? কার 1 বছর পর তাদের 75 টাকা ক্ষতি হলো, শুভেন্দুর ক্ষতি হয় কত? তাহলে শুভেন্দুর ক্ষতি হয় কত? 75 ইন্টু এই যে মূলধন অনুপাতে শুভেন্দুর ভাগ আর কত? 3/5।
5। টাকা, এখানে কত দেওয়া আছে 30 টাকা, তাহলে এটা কী হবে, এটা মিথ্যা। ক্লিয়ার? তারপরে দেখো এখানে বড় কোশ্চেনগুলো দেওয়া আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী। এই অঙ্কটা ইম্পর্ট্যান্ট, বইয়েরই অঙ্ক, একটু ঘুরিয়ে দেওয়া আছে। একটি বৃত্তের 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ, বৃত্তের কেন্দ্রে 5/16 পরিমাণ কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো অঙ্কটা আমি একটু অন্য ধরনের করব। ছবিটা দেখো, এটা একটা বৃত্ত, ও কেন্দ্র, তাহলে ও এ বি, এটা সি, এটা হচ্ছে বৃত্তচাপ, এসিবিটা হচ্ছে বৃত্তচাপ। এবার দেখো এসে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, যে π/16। আর এটা কত বলে দিয়েছে, এটা বলে দিয়েছে বৃত্তের আর কিছু বলেনি, এটা ব্যাসার্ধটা আর। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, বৃত্তচাপ কত 5.5 সেন্টিমিটার, থিটাটা কত ডিগ্রি হচ্ছে π/16। দেখো আমরা কি জানি, যে আমরা বৃত্তচাপের কি ফর্মুলা জানি, যে θ/360 ইন্টু 2πr = কত, বৃত্তচাপ মানে 5.5 বলতে পারি আমরা। তাহলে থিটা মানে কত, এখানে π/16, তাহলে π/16 ইন্টু 360 2 ইন্টু পাই লিখি, πr = 5.5। ক্লিয়ার? দেখো এই পাই কিন্তু আলাদা, এই পাইটা হচ্ছে 180/16। তাহলে এখানে লিখছি দেখো 180/16 ইন্টু 360 ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু আর = হচ্ছে 555/10। এখান থেকে দেখো 0 0 কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে এখানে কি পড়ে থাকছে, আর সমান ডাইরেক্ট করে দিচ্ছি দেখো 55 ইন্টু 8 ইন্টু 7/11 ইন্টু 10, 28 এত সেন্টিমিটার। তাহলে অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান 28 সেন্টিমিটার। দেখো অঙ্কটা আমি আবার বলে দিচ্ছি, এটা আর এসিবি হতে বৃত্তচাপ, তাহলে বৃত্তচাপের ক্ষেত্রে আমরা বলতে পারি θ/360 ইন্টু 2πr = 5.5। ক্লিয়ার? আমরা জানি যে দেখো পাই মানে হচ্ছে এখানে θ/360, তাহলে এটা কত লিখতে পারি 180/16। তাহলে এখানে দেখো 180 একদম বসিয়ে দিচ্ছি, 180/16 ইন্টু 360 ইন্টু 2πr, পাই মানে হচ্ছে 22/7, একটু কাটাকাটি হয়ে গেল, পাই মানে হচ্ছে 22/7। দেখো ভ্যালুটা বার করে নিয়েছি। ক্লিয়ার? তারপরে দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত বলে দিয়েছে, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কু উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন আত ঘন সেমি হলে শঙ্কুটি ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো শঙ্কু, এটা আর, এটা এইচ, এটা এল, ঠিক আছে? তো উচ্চতা এখানে কী দেওয়া আছে, তাহলে উচ্চতা এইচ সমান 12 সেন্টিমিটার, আয়তন, তাহলে আয়তন কি জানি আমরা, এইচ শঙ্কু 1/3 πr² এইচ, শঙ্কুর আয়তন হচ্ছে কত 1/3 πr² এইচ। এবার দেখো
একে 3 পাই আর স্কোয়ার এইচ। এবার কী বলতে পারি যে একে 3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কত, পাই পাই তো এখানে চলে যাবে, তাহলে একে 3 আর স্কোয়ার এইচ মানে হচ্ছে 12 ইকুয়াল টু 100 और আর স্কোয়ার ইকুয়াল টু 100/4, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে আর ইকুয়াল টু কত 5, বুঝছে। তার শঙ্কুটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে অতএব শঙ্কু ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার। আবার বলে দিচ্ছি দেখো যে এটার শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে এইচ, স্ল্যান্ট হাইট এল, ব্যাসার্ধ আর, এইচটা বলে দিয়েছে 12 সেন্টিমিটার। আমরা কি জানি আয়তন সমান একে 3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে একে 3 পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে 100 পাই, এটা দেওয়া আছে। তাহলে এখানে শর্তানুসারে একে 3 পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে 100 পাই, তাহলে একে 3 আর স্কোয়ার ইন্টু 12 ইকুয়াল টু 100 পাই, আর স্কোয়ার ইকুয়াল টু 100/4 25, এখানে 5 সেন্টিমিটার। ক্লিয়ার? তারপরে কি বলেছে দেখো, তারপরটা বলেছে যে এক্স ভ্যারিজাস ওয়াই জেড, এক্স ভ্যারিজাস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। সহজ অঙ্ক দেখো, দেখো এক্স ভ্যারিজাস ওয়াই জেড, তাহলে এখান থেকে কী বলতে পারি যে এক্স সমান k1 ওয়াই জেড, যেখানে k1 সমান ভিসি ভেদ কনস্ট্যান্ট। আবার দেখো ওয়াই ভ্যারিজাস কত জেড এক্স, তাহলে অর ওয়াই সমান কত k2 জেড এক্স, যেখানে দেখো k2 ইকুয়াল টু এটার ভেদ কনস্ট্যান্ট ভেদ ধ্রুবক। দেখো k2 জেড এক্স মানে কত k1 ওয়াই জেড, তাহলে এখানে লিখছি k1 ওয়াই জেড ওয়াই ইকুয়াল টু, তাহলে অর ওয়াই ইকুয়াল টু কী লিখবো k1 k2 ওয়াই জেড স্কোয়ার, ওয়াই ওয়াই চলে গেল, তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু কী পাচ্ছি আমি ওয়াই ওয়াই কেটে গেল 1/k1 k2। এবার দেখো এখানে 1 এটা তো কনস্ট্যান্ট, এটাও তো কনস্ট্যান্ট, তাহলে k1 k2 সমান আমি যদি কে ধরে নিই, বুঝছো, তাহলে কি লিখতে পারি জেড স্কোয়ার সমান কে, তাহলে জেড সমান কত √k, যেখানে এটা হচ্ছে কি ধ্রুবক মিশে, তাহলে কি লিখতে পারি জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক, অর্থাৎ জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক। ক্লিয়ার? তারপরটা দেখো যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। দেখো এবছর দ্বারা মাধ্যমিক পরীক্ষা দেবে, ক্লাস 10-এ উঠেছ, দুটো এই চ্যাপ্টারে দুটো উপপাদ্য আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পাইথাগোরাস থিওরেম আর পাইথাগোরাসের অপোজিট থিওরেম, বিপরীত উপপাদ্য। এটা হচ্ছে পাইথাগোরাস থিওরেম। দেখো আমি ছবিটা এঁকে দিচ্ছি, এটা বইয়ের খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা বই থেকে পেয়ে যাবে। দেখো আমি কনসেপ্টটা তোমাদের বলে দিচ্ছি, কী প্রুভ করতে বলেছে। পাইথাগোরাস কী বলেছিল যে এই অতিভুজের উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি এই বাহুর ওপর, তাহলে কি বলছে এই যে অপর দুই বাহুর ওপর বর্গক্ষেত্র যদি আঁকা হয় তার ক্ষেত্রফলের সমষ্টি কী হবে, দেখো এটা কী হবে, এটা নিশ্চয়ই এসি স্কোয়ার এর ক্ষেত্রফলটা। ক্লিয়ার? জিনিসটা বোঝো, এটা কী হবে এবি স্কোয়ার, এটা কী হবে যে বিসি স্কোয়ার। তাহলে কী প্রমাণ করতে হবে, পাইথাগোরাস কী বলেছিল যে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা তোমাদের প্রুভ করতে হবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার হলো? আমি প্রথম থেকে আবার একবার বলে দিচ্ছি, দেখো এটা হচ্ছে আগস্টে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ম্যাথামেটিক্সে, প্রথম কোশ্চেনটা দেওয়া আছে, দেখে নাও একটু অ্যান্সারগুলো। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এটা পাই, এটা পাই, একটু কাটাকাটি হয়ে গেছে, এটা পাই।
এই পাইটা ভ্যালু 22/7 আর এই পাইটা ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা 5.5। এটা আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। মনে রাখবে শঙ্কুর আয়তন সবসময় সিলিন্ডারের আয়তনের মানে 1/1/3 হয়। সিলিন্ডারের কি পাই আর স্কোয়ার এইচ, তাহলে শঙ্কুর হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ 1/3। এটা মনে রাখবে পাইথাগোরাস থিওরেমটা প্রুভ করতে দিয়েছে। বাই।